ভিডিও স্কিপ না করে সবাই চুপচাপ দেখতে থাকো। আজকের ব্লগটা একটু সামান্য বড় হতে চলেছে। রাধে রাধে ভিউয়ার্স, আমি রবিন। মেনলি আমি একটি ই-কমার্স কোম্পানিতে কর্মরত। প্রত্যেক দিনের মতো সকাল সকাল চলে গেলাম অফিসে স্বল্প কিছু কাজকর্ম পেন্ডিং ছিল। তারপর সেসব কাজকর্মগুলোকে মিটিয়ে বেরিয়ে পড়লাম অফিস থেকে। সময়ের অভাবে একটা কাজ অনেকদিন ধরে পেন্ডিংই পড়ে আছে। যাওয়া করে একটা জায়গাতে যাওয়াই হচ্ছিল না, তাই ট্রেনে সফর করার জন্য সোজা চলে এলাম আমাদের জালাসি স্টেশনে। আর বসে বসে ট্রেনের অপেক্ষায় ছিলাম। আর কিছুক্ষণ পর আমার অপেক্ষার অবসান ঘটিয়ে ট্রেন চলে এলো স্টেশনে। উঠে বললাম ট্রেনে। অনেকদিন পর ট্রেনে করে কোথাও যাচ্ছিলাম, তাই বেশ ভালোই দেখতে হচ্ছিল। তারপর আমার যাত্রা শেষ করে বললাম আমার গন্তব্য স্টেশনে রামরাজাতলায়। আর স্টেশন থেকে নেমে এসে চলে গেলাম টোটো স্ট্যান্ডে। সব জায়গায় বাইক নিয়ে যাই বলে টোটোতেও লাস্ট কবে গেছি ভুলে গেছি। তারপর ওখান থেকে পৌঁছে গেলাম দালালপুকুর পলিটেকনিক কলেজ। আমার কলেজ নিয়ে কোনো কাজ নেই, আমার কাজ ছিল তার অপোজিট সাইডে রিয়েলমি সার্ভিস সেন্টারে। আর এই জায়গাটা খুঁজতে আমার অনেক হ্যাম্পার হতে হয়েছে। এইবার সঠিক খোঁজখবর নিয়ে তারপরেই এসেছি। এক তো আমার কাজের কাজ তো হয়েছিল, বাট ওনারা জানালেন যে আমাকে আরও একদিন এখানে আসতে হবে। যাই হোক, তো ওখানে সব কাজ মিটানোর পর আবার একটা টোটোতে ধাপতে চলে গেলাম স্টেশনের উদ্দেশ্যে। এবার স্টেশনে গিয়ে ট্রেনের টাইম টেবিল দেখে জানতে পারলাম আমতলা বলে কোনো আতাপাতাই নেই। ঠিক সময় সাঁতরাগাছি স্টেশনে পৌঁছাতে পারলে একটা ট্রেন পাওয়া যেতে পারে। বেশি বিলম্ব না করে অন্য লাইনে একটি লোকাল ট্রেন ধরে চলে গেলাম সাঁতরাগাছি স্টেশনে। আর যাওয়ার সময় দেখতে পাই একটা বন্দে ভারত একদম জোর কদমে তার গন্তব্যের দিকে এগোতে চলেছে। একটু স্টেশনে পৌঁছে উড্ডাই পরে চটকে গেছিল, আমার ট্রেন অলরেডি ছেড়ে চলে গেছে। আমার মনে ফেভিকুইক লাগিয়ে কাছে থেকে বাস ধরে সোজা চলে এলাম 10 নম্বরে। 10 নম্বর থেকে নেমে টোটো ধরলাম। আমার মনে বললো সকালে তো আমি স্টেশনে বাইক নিয়ে এসেছিলাম, তাই তাড়াতাড়ি স্টেশনে গিয়ে আগে বাইকটাকে কালেক্ট করলাম আর ফিরলাম বাড়ি। হ্যাঁ, এখন যত রাত হচ্ছে তত ঠান্ডাও বেড়ে যাচ্ছে, কিন্তু তা বলে তো ব্যায়াম ভুলে গেলে চলবে না। তাই সোজা পৌঁছে গেলাম জিমেতে। আর তারপর নিজের সেট ওয়াইজ সব ব্যায়ামগুলো কমপ্লিট করলাম। আর দেন এইভাবেই আরও একটা দিনের সমাপ্তি করলো। তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো আর প্লিজ আমায় ফলো করো। হরে কৃষ্ণা।